টুপটুপ পানির শব্দ আর আমার পেছনে তাজমহল। আমি একদম তাজমহলের মেইন ফটকে দাঁড়াই আছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আছি স্বপ্নের তাজমহলে, যেটা ভারতে নয় বাংলাদেশে অবস্থিত। সো এখানে আমি আছি মেন এন্ট্রেন্স গেটে, প্রবেশ পথে। আর এখানে লেখা আছে তাজ রাজমণি পিরামিড। এখানে যা যা থাকছে, পিরামিড থাকছে, তারপরে মমি, রাজা বাচ্চাদের পোশাক, অলঙ্কার, ডিজিটাল সিনেমা হল, ফিল্ম নির্মাণ স্টুডিও, সিনেমা বানানোর জন্য যন্ত্রপাতি, এরকম মিলিয়ে প্রায় 10টা স্পট আছে এখানে। এটা দেখার মতো এক টিকিটেই প্রায় 150 টাকার টিকিট নেয়। এই হচ্ছে স্বপ্নের তাজমহল। প্রবেশপথ থেকে টিকিট কেটে হাতের বামে ঢুকলেই এই তাজমহল দেখা যায়। সো একদম মেন এন্ট্রেন্সের সাথেই। এই তাজমহল নিয়ে কিছু ইতিহাস রয়েছে, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইতিহাস সম্বন্ধে জানানোর চেষ্টা করবো। লেটস গো। আর এবারের মতো এই ভিডিওতে আমার সাথে আছে এমডি আব্দুল্লাহ। অন্যান্য ভিডিওতে আসতে চায় না, এই ভিডিওতে অনেক কষ্ট করে আনতে হয়েছে বলতে গেলে। আর এই তাজমহলটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাত্র 10 মাইল দূরে অবস্থিত, সোনারগাঁওয়ের পেরাবতে, নারায়ণগঞ্জের কাছে। আপনারা যদি ঢাকা থেকে আসেন বা যে কোনো জায়গা থেকে আসেন, নারায়ণগঞ্জের বরপায় নেমে মাত্র 20 টাকা ভাড়া নেবে, এই তাজমহল গেটে নামাই দিবে। আর এই তাজমহলে ঢুকতে গিয়ে 150 টাকা টিকিট নেয়। একেবারে মেইন তাজমহলের ভিতরে দাঁড়ানো আছি আমি এখন। এই যে তাজমহলের গেট। ভারতের তাজমহলে যা যা ইউজ করা হয়েছে এখানে সেম ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। এই তাজমহলের গেট। চলুন এখন তাজমহলের হিস্টোরি নিয়ে কিছু কথা বলা যাক। এটার হিস্টোরিটা হচ্ছে, এটা বানাইছে মূলত হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা 2008 সালে এটা সবার জন্য উন্মুক্ত করেছিলেন আহসানুল্লাহ মনি নামে একজন চলচ্চিত্র নির্মাতা বাংলাদেশের। তিনি 6 বার 1980 সালে
ভারতের আগ্রায় গিয়েছিলেন তাজমহল দেখার জন্য। তো ওখান থেকে উনি দেখে এটার প্রতি একটা আকর্ষণ জন্মেছে, সেই আকর্ষণের থেকে এটা মেক করার চিন্তা ভাবনা করলো। তারপর তিনি বাংলাদেশে এসে একদল লোক পাঠাইলো, তারা গিয়ে নকশা করলো এবং পুরোটা তাজমহল ঘুরে ঘুরে দেখে ওই সেম অনুযায়ী নকশা করে ওইখানে যা যা ম্যাটেরিয়ালস পাথর টাথর মার্বেল পাথর ইউজ করছিল এখানে সেম জিনিস ইউজ করা হয়েছে কিন্তু। আর এটা নিয়ে আহসানুল্লাহ মনির উপর ভারত ক্ষুব্ধ ছিল যে প্রতিলিপি একদম হুবহু কপি একটা তাজমহল বানায় ফেলছে, এটা নিয়ে ভারতের খুব ক্ষুব্ধ ছিল। তারপর অবশ্য আহসানুল্লাহ মনিকে ভারতীয় দূতাবাস থেকে কিছু মামলা টামলার কথা বলা হয়েছিল, যেটা পরবর্তীতে কী হয়েছে না হয়েছে সেটা উল্লেখ হয় নাই বা এখনও আমি জানি না। সেটা আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাইতে পারেন। তো আহসানুল্লাহ মনিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল এটা কেন বানাইছে, তো উনি বলছে যে ভারতের যে তাজমহলটা অবস্থিত সেটা তো বাংলাদেশের মানুষ চাইলেই গিয়ে ভ্রমণ করে দেখতে পারে না, সবার পক্ষে সম্ভব হয় না। এই কারণে বাংলাদেশে সেম হুবহু একটা তাজমহল বানাইছে যাতে বাংলাদেশের মানুষ কম খরচে এসে তাজমহলটা নিজ চোখে দেখতে পারে। সো এই ছিল ইতিহাস এটার। তাজমহলের মেন ফটকে বসে বিকালবেলা আড্ডা দেওয়ার মজাই আলাদা, যদি থাকে সাথে একটা বন্ধু। এ হচ্ছে ভিউ পয়েন্ট, একদম পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। আফসোস যদি মিনারে উঠতে পারতাম তাজমহলের, কিন্তু ওটার মতো কোনো দরজাই নেই, চারদিকে চারটা মিনার। দরজা অবশ্য আছে, নিচের দিকে দরজা আছে কিন্তু সবগুলো তালা মারা বন্ধ। স্বপ্নের তাজমহল থেকে আমি এখন নেমে যাচ্ছি, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কিছু শট নেওয়ার জন্য। এই আমার পিছনে তাজমহল, এই আমার ফ্রেন্ড এখানে দাঁড়ায় আছে। তাজমহলের ভিতরে এসে মানে কনফিউশনে পড়ে যেতে হয় যে বাকি 9টা পয়েন্ট কোন দিক দিয়ে যাইতে হবে। এই যে এদিক দিয়ে দেখা যাচ্ছে গেট আছে কিন্তু এক্সিট মানে বের হওয়ার রাস্তা আর কি। তো তাজমহলে অনেকক্ষণ ধরে আসি, এখন বাকি 9টা প্লেসে যাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না কোন দিক দিয়ে। তার মানে এখন আবার ওই টিকিট দেখায় বের হতে হবে, বের হয়ে ওইখান থেকে আবার টিকিট চেক মানে শো করে ঢুকতে হবে ওইখানে, মানে ওই পিরামিড দেখতে হলে বাইরে যেতে হবে আবার। এখান থেকে কিন্তু ভিউটা অস্থির। এখন তাজমহল থেকে বাইরে দিকে চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। আর তাজমহলের সামনে যেই পুকুরটা থাকে সেই পুকুরটা এটা, আর ওই যে পিছনে তাজমহল বড় করে দেখা যাচ্ছে। আর ঠিক পুকুরটার সামনেই মেন এন্ট্রেন্সে এরকম একটা বসার জায়গা থাকে, যেখানে বসে আপনি অনেক আকর্ষণীয় ফটোশ্যুট করতে পারবেন। অস্থির প্লেসটা। এই মেন গেট থেকে বের হয়ে আবার রাজমণি পিরামিডে ঢুকতে হবে। তাজমহল দেখলাম, আর বাকি 9টা প্লেস দেখতে এখন মেন রোড দিয়ে আরও 3 মিনিট হেঁটে আবার রাজমণি পিরামিডে যাইতে হচ্ছে। আর রাজমণি পিরামিডে বাকি 9টা স্পট থাকবে। একই টিকিট শো করে আবার দ্বিতীয়বার আরেকটা পয়েন্টে ঢুকলাম। মজা আছে, আসলেই মজা আছে। আসলে এখানে একটা সিনেমা হল আছে, রাজমণি সিনেমা হল নামে আপনারা অনেকেই শুনে থাকবেন। এটা একটা বিখ্যাত সিনেমা হল ছিল আগে। আর এটা হচ্ছে প্রবেশপথ বাহির পথ দুটাই। আমি এখন রাজমণি পিরামিডে আসছি, তাজমহল শেষ করে আবার বাকি 9টা স্পটে আমি ঘুরবো, দেখাবো। তো ওই পয়েন্টে আসছি। আর আমার ভাই তাজমহল এত সুন্দর কথাটা কিন্তু ঠিকই, তাজমহল থেকে অনেক সুন্দর সিন এখানে। এই ঢুকলাম মাত্র এন্ট্রি।
ওয়াও, কোন দিকে যাবা বলো, ডানে আর বামে? আমরা তো অল ডিস্ট্রিক্ট নাই। না, যে কোনো জায়গায় গেলে আগে ডানে ঢুকতে হয়, ঢোকাটা ভালো। রাজমণি পালকি, এখানে অবশ্য অনেকগুলা রাইড আছে। সিনেমা হল, এই হচ্ছে রাজমণি সিনেমা হল। সিনেমা হল কিন্তু রানিং, কিন্তু আজকে আমার সময় নাই হাতে, নয়তো আমি এখানে দেখাতাম ভিতরে সিনেমা হলটা কেমন হয়। আমরা বাকি স্পটগুলো দেখবো। হাটের সমস্যা আছে, কেন? হাটের সমস্যা আছে, ভিতরে ভিতরে তুমি বন্ধু, তুমি সুরঙ্গের ভিতর দিয়ে কোথায় যাচ্ছ? ये क्या है? सुनिए, বন্ধু ভিতর দেখো। রাজরানীদের মৃতদেহ মমি, রাজরানীদের মৃতদেহ মমি। বন্ধু, তুমি কোথায় নিয়ে আসলা? শুধুমাত্র একটা লাইট, রাজাদের পোশাক। কলম কারেন্টের দিয়ে একটা গেল। এইগুলা বলতে হয় না। রাজারানীদের খাবারের আসবাবপত্র। আমি এখন একটা সুড়ঙ্গের ভিতরে আছি, পিরামিড যেটাকে বলে, পিরামিডের মধ্যে আছি। পিরামিডে কিছু মমি, তারপর মহারানীদের অলংকার, রানীদের পোশাক, এরকম অনেক কিছু রাখা আছে। তো অন্ধকার লাগতেছে। প্রথমে আমার এখানে এন্ট্রি করার সময় অনেক ভয় লাগছিল, তবে সবচেয়ে ভয়ঙ্কর যে পার্টটা, রাজারানীদের যে মমিগুলা, জীবন্ত রাজারানীদের মৃতদেহ, এগুলা করা হয় নাই, মমি করে বক্সের মধ্যে করে রাখা হয়েছে, মিশরের পিরামিডের মতো, প্রায় মিশরের পিরামিডের মতোই। 4000 বছর আগের রাজারানীর মৃতদেহের মমি। আমি এই স্টোরি সম্বন্ধে জানি না কোত্থেকে সংগ্রহ করা হয়েছে মমি টমি, তবে অস্থির ছিল।
এক আমাদের পিরামিডের পার্ট শেষ, সিনেমা হলের পার্ট শেষ, তারপরে তাজমহল দেখলাম, আর 7টা পয়েন্ট বাকি আছে। এটা হচ্ছে সুগন্ধি রাস্তা। আসলে কি এখানে সুগন্ধি পাওয়া যায়? ফুলের সুবাস আমাদের মনকে ভালো করে দেয়। ও, সুগন্ধি রাস্তা বলতে এখানে ফুলের সুবাস পাওয়া যায় একটা সময় আসলে। এখন অবশ্য ফুল নাই, যে কারণে সুগন্ধিগুলো পাচ্ছিও না। ওয়াও, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, কাম টু সৌদি আরব, দুবাই না, ইয়া হাবিবি। পাখিদের খাবার দিন পাখি কই? আছে অবশ্য। পাখি তো বলে দিতে হবে। আচ্ছা, একটু একটু চেক কর যে এখানে আর কি কি পয়েন্ট বাকি আছে আমাদের। আছে আছে। আমরা তো টিকিটে চেক কর। বলতেছে ফুল ছেঁড়া নিষেধ, অথচ গাছের মধ্যে কোনো ফুলই নাই। আর এখানে হচ্ছে ফাঁসির মঞ্চ, আগেকার যুগের ফাঁসি যেভাবে দেওয়া হতো, ওই ব্রিটিশ আমলের ফাঁসির মঞ্চ। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। গাড়ি ছেড়ে দেই, যেহেতু গাড়ির চাকার হাওয়া নেই। আমরা অন্যান্য পয়েন্টগুলো দেখি গিয়ে। রাজমণি ফিল্ম সিটি দিকে ঢুকবো এখন। তো কয়টা পয়েন্ট হলো? ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, তারপরে হচ্ছে মমি, বাণিজ্য ত্রাক্য, ও রাজমণি ফিল্ম সিটিতে মূলত শুধু একটা সিনেমাই দেখানো হয়, যেটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি মঞ্চ, মানে ক্ষুদিরামের ফাঁসি নিয়ে যে সিনেমাটা দেখানো হয় ওইটা। আর এখানে মূলত একটা কারাগার আছে, ক্ষুদিরামকে যেখানে আটকে রাখা হয়েছিল, এই সে কারাগার। আমি কিন্তু জেলের মধ্যে না, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে আছি, সিনেমা হল। হ্যাঁ, যেটা বলছিলাম, রাজমণি ফিল্ম সিটিতে শুধু একটা সিনেমাই দেখানো হয়, যেটা কিনা ওয়াও। সেখানে ও কাজ চলতেছে, এখন আরো কাজ করতেছে। রাজমণি ফিল্ম সিটি, এখানে ফিল্মের অনেক শুটিং করা হয়, সিনেমা স্পট। এই জায়গাতে অনেক শুটিং করা হয়, এখন কিছু কাজ চলতেছে। সিনেমা যে বাড়িঘরগুলো দেখানো হয় ওইগুলা। এখন রাজমণি ফিল্ম সিটির ভিতর দিয়ে ঘুরতেছি। ওইটা ছিল যেখানে শুটিং টুটিং করা হয়। এখানে মূলত শুটিং করা হয়, শুটিং স্পট, মঞ্চ।
একটা দেখে কিন্তু মনে হয় আসলেই যে আমি কোনো একটা রাজবাড়ির ভিতরে আছি, রাজবাড়ির সিন। এই হচ্ছে কাঠগড়া, এই কাঠগড়া। আর এখানে জজ সাহেবরা বসেন, ডিরেক্টর আহসানুল্লাহ মনির যে সিনেমাগুলি, ওগুলির নাম দেওয়া আছে এখানে। রঙিন মাদে, রঙিন নদের চাঁদ কুমির, মুক্তিযোদ্ধা। বেহুলার বাসর ঘর, এই যে পিছনে। ভিতরে প্রবেশ নিষেধ। আমি এখন দাঁড়িয়ে আছি বেহুলার বাসরঘরের সামনে, যদিও এটার ভিতরে প্রবেশ নিষেধ। এর পিছনে একটা সাপ দেখা যাচ্ছে, কিন্তু সাপটা দেখে আমি প্রথমে একদম জীবন্ত মনে করেছিলাম, এখন দেখি যে না, জীবন্ত না, আসলে এটা মূর্তি। এইটাই ছিল বেহুলার বাসরঘর। রাজমণি ফিল্ম সিটির ভিতর এই জিনিসগুলি দেখা যায়। আর রাজমণি ফিল্ম সিটি থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, সামনে যাব। টিকিটে লেখা 200 গজ সামনে, অথচ আমাদের প্রায় 1 কিলোর মতো হাইটে এসে তারপরে রাজমণি পিরামিডে ঢুকতে হয়েছে। রাজমণি পিরামিডটা অনেক সুন্দর দেখেছি, মানে মমি ছিল, রাজা বাদশাদের অলঙ্কার ছিল। চলিতেছে ক্ষুদিরামের ফাঁসি। 12টা 2টা 3টা 4টা ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, অথচ কিন্তু এর ভিতরে কোনো কিছুই নাই। তো আমি এখন শূন্য বাগানে ঘুরছি, মানে যেখানে গাছ আছে কিন্তু ফুল নাই, অথচ নিষেধ দিয়ে রাখছে যে এখানে, রেস্ট্রিকশন দিয়ে রাখছে ফুল ছিঁড়া নিষেধ। বারবার এই কথাটা লাগে, কিন্তু ফুলই নেই, হাতে গোনা কয়েকটা ফুল। ও, এটা একটা পার্ক। এই রাইডগুলোতে উঠতে হলে প্রতিটা রাইডে প্রায় 50 টাকা খরচ করতে হয়। তো এই রাইডগুলোতে আমি যাবো না। পিরামিডের গেট থেকে মেন গেটে ঢুকে বামে এই প্রাচীন গাড়িগুলো, আমার স্বপ্নের কার আসলে। এই গাড়িগুলো আমার স্বপ্নের গাড়ি। ড্রাইভিং সিটে আমি। ওকে ওকে, তুমি চালাও। ওকে, লেটস গো। ওকে, চলেন, লেটস গো। এই গাড়িতে করে আপনাদেরকে আমরা কপি তাজমহল থেকে অরিজিনাল তাজমহলে নিয়ে যাব। ওইটা কি? ঠিক আছে, দেখছি না, আগে দেখছি না। এটা আবার কি জিনিস? এরকম এবার আমি ক্যামেরা মানে ভিডিও অন না করে আমি কথা বলতেছিলাম। তো আমরা এখন কপি তাজমহল থেকে অরিজিনাল তাজমহলে চলে যাব এই গাড়িতে করে। 2 বন্ধু মিলে অলরেডি তেলের টাকাও নিয়ে নিছি, সমস্যা নেই। ভিসা আমার নাই, ওরও নাই, কিন্তু পাসপোর্ট আছে অবশ্যই। ওর পাসপোর্ট আছে, আমার পাসপোর্ট নাই। ওইটা ব্যাপার নাই, টিকিট শো করলে আবার অবশ্য যাওয়া যাবে কপি তাজমহল থেকে অরিজিনাল তাজমহল। তো আমরা এই গাড়িতে করে আজকে চলে যাব। পিছনে আরও 2 গাড়ি আছে ব্যাকআপ, সমস্যা নেই। একটা দিন নষ্ট, আরেকটা করতেই হবে, কি বলিস? সরি, দুঃখিত, আমরা ভুলে চাবি আনতেই ভুলে গেছি। চাবিটা নিয়ে আসা, তারপর আবার আমাদের গাড়ি সবর আপনাদেরকে দেখাবো। তো চলো গাড়ি নিয়ে, চাবি নিয়ে আসি। ছবি সিনেমা। হ্যাঁ, এখন আমরা বাড়িতে, মানে যে শুটিং যেখানে করা হয়, শুটিং ঘর বাড়িগুলোতে করা হয়, ওই শুটিংয়ের ঘরগুলো আর কি। আগে হচ্ছে শুটিংয়ের বাড়ি। আমরা সিনেমাতে যেই শুটিংয়ের ঘরগুলো দেখে থাকি, গ্রামীণ ঘরগুলো, এই ঘর আর এই ঘর, এগুলাই। আর এই পাশে হচ্ছে মানে ছোটো ঘরগুলো যেগুলা
সিনেমা হল। এখানে হচ্ছে রাজমণি ফিল্ম প্রোডাকশন, যেখানে সিনেমা বানানোর অনেক কিছু রাখা হয়। আমি আপনাদেরকে এখন সিনেমা হল মানে রাজমণি সিনেমার প্রোডাকশন যে যন্ত্রপাতিগুলো সেগুলো দেখাবো। স্টুডিও যেটা সিনেমার সিনেমার সব যন্ত্রপাতিগুলো, শুটিংয়ের যেসব ইনস্ট্রুমেন্টগুলো থাকে এগুলো সব হচ্ছে প্রজেক্টর, তারপরে এগুলো কিন্তু মূলত সিনেমা হলে থাকে। আর তাদের আবার ইউটিউব চ্যানেলও আছে। এদিকে যান, ইউটিউব রাজমণি ফিল্ম প্রোডাকশন ইউটিউব চ্যানেল সেন্টার। তো এখানে হচ্ছে রঙিন মাছের মেলা, কোন দিক দিয়ে যায় দিক দিয়ে রাজমণি ফিল্ম প্রোডাকশনের আরও যা যন্ত্রপাতি আছে এখানে সবগুলো আছে এদের ভিতরে। আর অনেক কিছু আছে, স্পিকার, মনিটর। আর এদিকে হচ্ছে রঙিন মাছের মেলা। কই কাপ কই কাপ মাছ, এগুলো হচ্ছে বিদেশি কই যেগুলো কাপ, কই মাছ আছে। ঘোরাবি সেটা প্রায় ইলিশ মাছের মতো দেখা যায় না? তেলাপিয়া মাছ বেটা কত পানি ব্যাপারটা না? একটা গায়ে আমার বুঝতে বুঝতে আরেকটা আছে সিলভার ডলার, আসলে ডলারের মতো লাগে। হ্যাঁ, আসলে কিন্তু ডলারের মতোই লাগে। এই ছিল রাজমণি ফিল্ম প্রোডাকশন। শুটিংয়ের যত ইনস্ট্রুমেন্ট আছে এটার ভিতরে আছে। রাজমণি পিরামিডের ভিতরে অনেকগুলো মমি টমি দেখাইছি আপনাদেরকে। রাজমণি সিনেমা হল দেখাইছি, শুটিংয়ের জায়গা দেখাইছি, শুটিং স্পট এবং শুটিংয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল ওইগুলো দেখাইলাম। আর রাজমণিতে পিরামিডে আর কোনো কিছু দেখার মতো আছে বলতে মনে হচ্ছে না, আর কোনো কিছু নাই। সো আমাদের এখন বেরোতে হবে এখান থেকে। আবারও বলতে চাই, 150 টাকা এখানে আসলেই উসুল হয়। কি বলিস? সেই মূর্তিগুলা আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তাজমহল পার্টি সেন্টার, এখানে পার্টি ব্যবস্থা আছে। যদি কেউ পিকনিকে আসতে চান, এক্সিট দুইটাই, বামে এন্ট্রি, ডানে এক্সিট। আমাদের ক্ষেত্রে উল্টো হয়ে গেল, যদি যখন ঢুকতে যাই তখন ডানে এন্ট্রি, বামে এক্সিট। রাজমণি পিরামিড থেকে পুরোটা ঘোরা শেষে এবং দেখানো শেষে আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর আমার বন্ধুর মতামত দিতে যাচ্ছি, তার কাছে কেমন লাগলো বল? অসম্ভব সুন্দর। আপনারা ঘুরতে আসবেন, সুন্দর একটা জায়গা। আর যেটা বলছিলাম, 150 টাকা এখানে আসলে উসুল হয়। এই ছিল তাজমহল এবং তাজমহলের ভিতরের আরও 9টি স্পট, যেটা ঢাকা থেকে 10 মাইল পূর্বে সোনারগাঁয়ের পেরাবোতে অবস্থিত। আর যদি বরপাতে নামেন আপনারা, নারায়ণগঞ্জের বরপাতে নামলে 10 টাকা থেকে 20 টাকা ভাড়া নেবে এখানে আসতে। আর 150 টাকা টিকিট লাগে এখানে এন্ট্রি করতে, এটা তো বলছি। এই ভিডিওতে এখানে বিদায় নিতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভালো প্লেস থেকে, ইন্টারেস্টিং প্লেস থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।